সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশান্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি, যা বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার প্রায় 66% রয়েছে বাংলাদেশে, আর বাকি অংশ 34% রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবন 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নির্বিচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে। যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে। এই সুরক্ষা সত্ত্বেও IUCN রেড লিস্টে এফ ইকোসিস্টেম ফ্রেমওয়ার্কের অধীনে 2020 সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল। সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতারা, কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ত সহ ক্ষুদ্র আয়তন দ্বীপমালা। মোট বনভূমির 31.1% অর্থাৎ 1,874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা, হরিণ, কুমির, সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক 106 ভাগ 10 লক্ষ থেকে 15 লক্ষ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়। 1992 সালের 21শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবনে ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে। সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হলো সুন্দরী এবং গেওয়া। বনে 290টি পাখি, 120টি মাছ, 42টি স্তন্যপায়ী, 35টি সরীসৃপ এবং 8টি উভচর প্রজাতি সহ 445টি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে। মাছ এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী ছাড়াও অন্য বন্যপ্রাণী হত্যা বা দখলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মনে হচ্ছে বিংশ শতাব্দীতে হ্রাসপ্রাপ্ত জীববৈচিত্র্য বা প্রজাতির ক্ষতির একটি সামঞ্জস্যপূর্ণ প্যাটার্ন রয়েছে এবং বনের পরিবেশগত গুণমান হ্রাস পাচ্ছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানের প্রশাসন ও ব্যবস্থাপনার দায়িত্বে বন অধিদপ্তর রয়েছে। বাংলাদেশে 1993 সালে বন সংরক্ষণের জন্য একটি বন চক্র তৈরি করা হয় এবং এরপর থেকে প্রধান বন সংরক্ষকদের নিযুক্ত করা হয়েছে। উভয় সরকারের কাছ থেকে সংরক্ষণের প্রতিশ্রুতি সত্ত্বেও সুন্দরবন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয় কারণে হুমকির মুখে রয়েছে। 2007 সালের ঘূর্ণিঝড় সিদোরের ভূমিধসের কারণে প্রায় 40% সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রের জলস্তর বৃদ্ধি এবং স্বাদুপানির সরবরাহ হ্রাসের কারণে বনটি বর্ধিত সালিনিতে ভুগছে। আবার 2009 সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলা ব্যাপক হতাহতের সাথে সুন্দরবনকে বিধ্বস্ত করে। এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে 10,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রস্তাবিত কয়লা চালিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের খুলনার বাগেরহাট জেলার রামপাল উপজেলায় সুন্দরবন থেকে 14 কিলোমিটার বা 8.7 মাইল উত্তরে পশুর নদীর তীরে অবস্থিত। ইউনেস্কোর 2016 সালের একটি প্রতিবেদন অনুসারে এই অনন্য ম্যানগ্রোভ অরণ্যের আরও ক্ষতি করবে বলে ধারণা করা হচ্ছে। সুন্দরবনের নামকরণের দিকে তাকালে এক রহস্যময় তথ্য উঠে আসে। সুন্দরবনে অনেক সুন্দরী গাছ থাকার কারণে একে সুন্দর বনভূমি বা সুন্দরবন নামে নামকরণ করা হয়েছে। পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ 3টি ম্যানগ্রোভ বনাঞ্চলের মধ্যে সুন্দরবন একটি। গঙ্গা অববাহিকায় অবস্থিত সুন্দরবনের বাস্তু সংস্থান গঠিত। 2 প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারত জুড়ে বিস্তৃত সুন্দরবনের বৃহত্তর অংশটি 66% বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বলেশ্বর নদী আর উত্তরে বেশি চাষ ঘনত্বের জমি বরাবর সীমানা। উঁচু এলাকায় নদীর প্রধান শাখাগুলো ছাড়াও অন্যান্য জলাধারগুলো সর্বত্রই বেড়িবাঁধ ও নিচু জমি দ্বারা
বহুল অংশে বাধাপ্রাপ্ত। প্রকৃতপক্ষে সুন্দরবনের আয়তন হওয়ার কথা ছিল প্রায় 16,700 বর্গ কিলোমিটার। 2000 বছর আগের হিসাবে কমতে কমতে এর বর্তমান আয়তন হয়েছে পূর্বের 1/3 সমান। বর্তমানে মোট ভূমির আয়তন প্রায় 4143 বর্গ কিলোমিটার। সুন্দরবনের নদীগুলো নোনা পানি ও মিঠা পানির মিলন স্থান। সুতরাং গঙ্গা থেকে আসা নদীর মিঠা পানি বঙ্গোপসাগরের নোনা পানি হয়ে ওঠার মধ্যবর্তী স্থান হলো এই এলাকাটি। এটি বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও পশ্চিমবঙ্গ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে রয়েছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ও ভারতে দক্ষিণ পূর্বে সুন্দরবন অবস্থিত। হাজার বছর ধরে বঙ্গোপসাগর বরাবর আন্তঃস্রোতীয় প্রবাহের দারুণ প্রকৃতিভাবে ও পরিস্রোত থেকে পৃথক হওয়া পলি সঞ্চিত হয়ে গড়ে উঠছে এই সুন্দরবন। এর ভৌগোলিক গঠন বদ্বীপীয়, যার উপরিতলে রয়েছে অসংখ্য জলাধারা এবং জলতরে রয়েছে মাটির দেয়াল ও কাদাচর। এতে আরও রয়েছে সমুদ্র সমতলের গড় উচ্চতার চেয়ে উঁচুতে থাকা প্রান্তীয় তৃণভূমি। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ সুন্দরী, গেওয়া, ঝামটি, গরান, কেওড়া। 1903 সালে প্রকাশিত প্রেইন এর হিসাবে সর্বমোট 245টি শ্রেণী এবং 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে এই সুন্দরবনে। সুন্দরবনের প্রধান গাছগুলোর মধ্যে অন্যতম সুন্দরী গেওয়া, গরান, পশুর, বাইন, হেতাল, গোলপাতা, খামু, লতা সুন্দরী, কেওড়া, ধুন্দল, আমুর, শৈলা, ওরাও ইত্যাদি। কিন্তু সুন্দরবনের নামের সমার্থক হিসেবে যে তরুটি জড়িয়েছে সেটি সুন্দরী গাছা। বদ্বীপ নয়, এমন অন্যান্য উপকূলীয় ম্যানগ্রোভ বনভূমি এবং উচ্চভূমির বনাঞ্চলের তুলনায় বাংলাদেশের ম্যানগ্রোভ বনভূমিতে উদ্ভিদ জীবন প্রবাহের ব্যাপক পার্থক্য রয়েছে সুন্দরবনে। ঐতিহাসিকভাবে সুন্দরবনে প্রধান 3 প্রকারের উদ্ভিদ রয়েছে। সুন্দরবনে ব্যাপক প্রাণী বৈচিত্র্য বিদ্যমান। প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ ব্যবস্থাপনা সুন্দরবনের কিছু কিছু এলাকায় শিকার নিষিদ্ধ করার মধ্যেই সীমাবদ্ধ। অভয়ারণ্যের মতো যেখানে শর্তহীনভাবে বনজ সম্পদ সংগ্রহ করা যায় না এবং বন্যপ্রাণীর জীবন সামান্যই ব্যাঘাত ঘটে। বিচিত্র জীববৈচিত্র্যের আধার বাংলাদেশের সুন্দরবন বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী ও গেওয়া। বনে 290টি পাখি, 122টি মাছ, 42টি স্তন্যপায়ী, 35টি সরীসৃপ এবং 8টি উভচর সহ 459 প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে এই সুন্দরবনে। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের সুন্দরবনে বিভিন্ন প্রজাতির একটি বড় অংশ বিদ্যমান, যেমন 30% সরীসৃপ, 37% পাখি ও 37% স্তন্যপায়ী প্রাণী। এদের একটি বড় অংশ দেশের অন্যতম অংশে বিরল। সরকারের মতে এই প্রাণী বৈচিত্র্যের মধ্যে 2 প্রজাতির উভচর, 14 প্রজাতির সরীসৃপ এবং 25 প্রজাতির পাখি এবং 5 প্রজাতির স্তন্যপায়ী বর্তমানে হুমকির মুখে, যা বিরল হতে পারে সামনে। সুন্দরবনে উল্লেখযোগ্য জলজ প্রাণীর মধ্যে রয়েছে কুমির ও হাঙ্গর এবং স্থল প্রাণীর মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, সাজারু, শিয়াল, নানা ধরনের পাখি, মৌমাছি, বনমোরগ ইত্যাদি। 2004 সালের হিসাবে এর মতে সুন্দরবনে প্রায় 500টি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের আবাসস্থল, যা বাঘের একক বৃহত্তম অংশ। এসব বাঘ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ গড়ে প্রতি বছরে প্রায় 100 থেকে 250 জন মেরে ফেলার কারণে ব্যাপকভাবে পরিচিত। মানুষের বাসস্থানের সীমানার কাছাকাছি থাকা একমাত্র বাঘ নয় এরা। সুন্দরবনের সামুদ্রিক মাছের উপর পূর্বগড় কোনো বৈজ্ঞানিক গবেষণা এখন পর্যন্ত হয়নি। ফলে মাছের বর্তমান অবস্থা, বিলুপ্ত মাছ, বিলুপ্ত প্রায় মাছের ওপর উপাত্ত নির্ভর তথ্য পাওয়া এখন পর্যন্ত যায়নি। শুধু মানুষ যেসব মাছ খায় সেসব মাছ রপ্তানি উপযোগী সেসব মাছ চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হয় সুন্দরবনে শিরদাঁড়াওয়ালা মাছ রয়েছে প্রায় 300 প্রজাতির। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের মুকুট ধরে রেখেছে, যা ভারত এবং বাংলাদেশের কিছুটা হলেও অর্থনৈতিক যোগানদার হয়ে দাঁড়িয়েছে। সুন্দরবন বাংলাদেশের এক অরণ্য নক্ষত্র, যেখানে পর্যটকদের প্রকৃতির রূপ গন্ধ পাওয়ার এক অনন্য মাধ্যম রয়েছে।